ওকে, আজকে আমরা দেখব একটা কিভাবে নতুন ইউজার তার নাম রেজিস্ট্রেশন করবে এবং তাদের ভিসা অ্যাপ্লিকেশনগুলো কিভাবে একজন অ্যাডমিন অ্যাপ্রুভ করবে এবং তাদের কাগজপাতিগুলো কিভাবে এখানে ইনপুট করবে। ওকে, তো প্রথমে আমরা একটা ব্রাউজারে আসবে। ব্রাউজারে আসার পরে এই যে আমাদের ইন্টারন্যাশনাল ট্রাভেল প্রসেস .com এই ওয়েবসাইটে আসবো। আসার পরে আমরা এখানে দেখব যে এরকম একটা আসতেছে। তো আমরা প্রথমে রেজিস্টারে যাব। ওকে, রেজিস্টার করার পর আমরা এখানে ইমেল নাম্বারটা দিব সাইন আপে। তা আমরা এখান থেকে ইমেলটা নিয়ে নিচ্ছি। ওকে, কপি, তারপর কন্ট্রোল V দিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট নেম দিলাম, বিয়া না, লাস্ট টাইম খাতুন, KHATEUN। পাসওয়ার্ড দিলাম একটা, পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। হ্যাঁ, তারপর এই দুটো দিলাম, চেক মার্ক দিলাম, তারপর সাইন আপ। ওকে, রেজিস্ট্রেশন সাকসেসফুল। ওকে, আমাদের এখন হোম পেজে নিয়ে যাবে। তো এটা আসতেছে। ওকে, সেভ দিলাম। এরপর আমরা এখানে দেখতে পাবো মাই অ্যাকাউন্ট নামে একটা আসছে। ঠিক আছে, তো আচ্ছা, এখানে আসার পর যখন প্রোফাইলে আমরা এখান থেকে কিন্তু নামটা আমি চেঞ্জ করতে পারবো নিজের থেকে। তো আমাদের এই প্রোফাইলগুলো আপডেট করবে অ্যাডমিন থেকে। তো আমরা যদি অ্যাডমিনে ঢুকি, তো অ্যাডমিনে ঢোকার আগে আমাদের যে মেইন অ্যাডমিন, সে মেইন অ্যাডমিনে যেতে হবে। মেইন অ্যাডমিন আমাদের এখানে আছে। এখানে আসলাম, মেইন অ্যাডমিনের আমি দিয়ে দেবো। তারপরে এখান থেকে ইউজারে আসতে হবে। ওকে, ইউজারে আসলে আপনি দেখতে পাবেন যে নতুন একটা ইউজার হচ্ছে, আমরা খাতুন তৈরি হয়েছে। ঠিক আছে, তো এখানে এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখান থেকে যে কাস্টমার আছে, ঠিক আছে, কাস্টমার থেকে এখন আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেবো। ওকে, তারপর নিচে আসবো, একবারই স্ক্রল করে নিচে এসে আপডেট ইউজার দেব। ওকে, এটা হচ্ছে মেইন অ্যাডমিন থেকে তাকে অ্যাডমিনের একটা দিতে হবে। এটা আমরা আবার পরবর্তীতে কাস্টমার করে দেব। তো এখন আমরা যে নতুন ইয়াটা খুলছি, এই যে আম্বিয়া, তো এখানে আসলাম। আসার পরে এখানে আমরা এই যে পেজটাতে আছি, এই পেজটার যে এগুলা আপডেট করব মাই অ্যাকাউন্ট পেজের। তো এখানে আসার পর এখানে আমরা আগে ব্যাকএন্ডে ঢুকবো। এখান থেকে ব্যাকএন্ডে ঢুকবো। ব্যাকএন্ডে ঢুকার হলো এই যে আমাদের এটা, তারপর কন্ট্রোল V, তারপর WP অ্যাডমিন লিখবো, WP অ্যাডমিন। ওকে, WP অ্যাডমিন দিয়ে দিলাম। তারপরে আমি যেটা দেবো সেটা হলো যে আমরা যে এইখানে ছিলাম, এখানে একটা যদি রিলোড দেই তাহলে আমাদের এই পেজটা এরকম দেখাবে। আসতেছে, এখন আসে নাই। এই যে এখানে দেখা যাচ্ছে এডিট পেজ। ওকে, এডিট পেজে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পেজটা এডিট হবে। এখানে এডিট উইথ এলিমেন্টর দিব।
ওকে, আসার পর এরকম আমাদের একটা ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে এটা আমরা কেটে দেবো। এরপর আমরা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব, ঠিক আছে। তো আমার প্রোফাইল পিকচার এটা দেওয়া আছে। তো আমরা যদি এখানে একটা ছবি দেই, ওকে, ছবি একটা যদি আমি এখান থেকে দিয়ে দেই একটা ছবি, আচ্ছা এই ছবিটা আমার ছবিটাই দিয়ে রাখে, সমস্যা নেই। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, এরপর সিলেক্ট করে দিলাম। এই ছবিটা সেট হয়ে গেছে। এবং আমার যে সাব ক্লাস নাম্বার, এটা আমার কত নাম্বার সিরিয়ালে থাকবে সেটা 124 আছে, এরপর এটা আমরা 125 করে দিলাম। ওকে, এরপরে এখান থেকে আমার কান্ট্রি, কোন কান্ট্রিতে ভিসা করতেছি, হ্যাঁ সে কান্ট্রির জন্য এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে চুজ ইমেজে যাব। চুজ ইমেজে গেলে পরে আমি যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এই যে এখানে অনেকগুলো কান্ট্রি আছে, যার যেটা। তা সাপোজ ধরেন এখানে, কিংবা আমি একটা ফ্ল্যাগের একটা ড্রাইভের লিঙ্ক দিব, ওই ড্রাইভের সমস্ত ফ্ল্যাগগুলো দেওয়া আছে, এখানে রিনেম করে আপনি ডাউনলোড করে আপনি হাতে রেখে দেবেন কম্পিউটারে। হ্যাঁ, তখন এখান থেকে আপনি এগুলা চুজ করতে পারবেন। তো এখানে আছে, একটু খুঁজলেই হবে যে আপনার কাঙ্ক্ষিত এই কোনটা, যদি ফ্ল্যাগগুলো চিনে থাকেন, ঠিক আছে। যেমন এই যেটা জাপান, এইটা যে পাকিস্তান, আমরা সচরাচর যেগুলো দেখি যে ইউএসএর আছে, অস্ট্রেলিয়ার আছে। ওকে, তো এখান থেকে যেটা আমার পছন্দ, সাপোজ ধরেন এখন পাকিস্তান যদি যাই আমি, ঠিক আছে, তারপর যে পাকিস্তানের এরিয়াটা যদি পাকিস্তানের ভিসাতে হয় তাহলে পাকিস্তানেরটা দিয়ে দিলাম। ওকে, এরপর এই ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন। এই ইনফরমেশনগুলো হচ্ছে কীভাবে চেঞ্জ করবেন, এখানে দেখেন আগে যে দেওয়া আছে সেগুলো চেঞ্জ করে এখানে আপনি যেটার নাম সেটা লিখবেন। হামরিয়া, তারপরে লিখবেন খাতুন, KHATUN, খাতুন, ঠিক আছে। তারপর ইমেল অ্যাড্রেসটা দিবেন, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই যে এই কলামটার কাছে ক্লিক করবেন, তাহলে এই ডান পাশে আসবেন, এসে এখানে যেটা থাকবে সেটা চেঞ্জ করে দেবেন। ওকে, ইমেলটা আমরা এখান থেকে নিয়েছিলাম এই সেই ইমেলটা আমরা এখানে কপি পেস্ট করে এই যে চলে আসছে। এরপর বার্থডে দিবেন, হ্যাঁ 12/12/1999। ওকে, যার যেটা বাদ। তারপরে নাম দিবেন, নাম যেটা আছে, তারপর মোবাইল নাম্বার দিবেন। ক্লিক করলেই, এখানে ক্লিক করলেই কিন্তু এখানে চলে আসতেছে, মোবাইল নাম্বার দিয়ে দিলেন 017, তারপরে যার যেটা নাম্বার সেটা দিবেন। ওকে, এভাবে সবগুলো এভাবে চেঞ্জ করে দেবেন। এরপরে আমাদের এখানে যে ইয়াটা, ঠিক আছে, এই যে ডাউনলোড পিডিএফ, তো এই ডাউনলোড পিডিএফটা ডাউনলোড হবে। এই পিডিএফটা যেহেতু আমাদের ফার্স্ট পেতে হবে, এই জন্য আমি এখান থেকে পাবলিশ আপাতত দিয়ে রাখি, ঠিক আছে। পাবলিশ করে দেবেন যতটুকু চেঞ্জ করলেন। এখানে আমরা আবার আসব। তো এইখানে আসতেছি কিসের জন্য, যে আমরা যখন প্রথম অর্ডারটা দিবে, হ্যাঁ, অর্ডার দেওয়ার পরে কিন্তু মানে রেজিস্ট্রেশন করলো, কিন্তু রেজিস্ট্রেশনের পর এই যে রেজিস্ট্রেশনের পর যদি কোন দেশে যাবে সেটা যদি করে internationaltravelprocess.com, ওকে চলে আসছে। তো আমি যখন ইউজার যখন মানে কাস্টমার যখন আসবে তখন তো প্রথমে করার পর রেজিস্ট্রেশন করার পরে তো এখানে আসবে, তাই না।
আসার পর সে যদি ধরেন পাকিস্তানের কথা বলছে না, তাহলে অ্যাপ্লাই নাও দেওয়ার পর এখানে এই সম্পর্কে ভিসা ফর্ম সম্পর্কে সব চলে আসবে। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি নাম বসাই দিই বিয়া, লাস্ট নাম হচ্ছে খাতুন, ফাদার নেম হচ্ছে মুস্তাফা, ফাদার নাম হচ্ছে আমতারা, আর জন্ম হয়েছে 1999 দিয়েছিলাম না, এগুলো হচ্ছে 12 রিলিজন হচ্ছে ইসলাম। তারপর ফ্যামিলি মেম্বার হচ্ছে যে কয়জন আছে দিয়ে দিবে, মোবাইল নাম্বার যেটা ইচ্ছা, তারপর ইমেল, তারপরে বিবাহিক অবস্থা, তারপরে স্টেট 2A, আর রোড 10, 2 এটা নিচে দিতে হবে, রোড 10, হাউস 56, রোড 10, ওকে। ফ্ল্যাট নাম্বার হচ্ছে 2A, সিটি হচ্ছে ঢাকা, এখানে হাউস 56, রোড 10, গুলশান 2। তো স্টেট প্রভিন্স দিয়ে দিবে যার যেটা আছে, আমি এখানে ঢাকা দিয়ে রাখলাম, জিপ বা পোস্টাল কোড দিয়ে রাখলাম, কান্ট্রি বাংলাদেশ, ন্যাশনাল আইডি কার্ড যার যেটা আছে এটা দিয়ে দেব, পাসপোর্ট ইস্যু ডেট, যেমন ধরেন 12/12/2023, তাহলে 11/12/2033, 10 বছর মেয়াদ হলে তোমার যার যেটা পাসপোর্টে থাকবে। ভিসা টাইপ, এরকম ভ্রমণ করতে যাচ্ছে ট্যুরিস্ট, TURIST, যার যেটা থাকবে, বিজনেস ভিসা, পার্সোনাল ভিসা, ফ্যামিলি ভিসা। আমি ট্যুরিস্ট ভিসা দিয়েছি। জব কি জার্নি, যেটা জব করে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে ফটো দিবে, ওকে, ওনার ফটোটা দিয়ে দিবে, এই যে নুরুল। তারপরে এখানে একটা যে কোনো সার্টিফিকেট দিয়ে দিবে, ওকে, সমস্যা নেই, তার সার্টিফিকেট যদি থাকে। তারপর সাবমিট দিয়ে দিবে, ওকে। তাহলে কিন্তু ওনার ভিসা হয়ে গেছে। এরপরে কিন্তু এখন পেমেন্টে আসবে, পেমেন্টে আসার পর উনি এখন পেমেন্ট করবে। পেমেন্টের জন্য আমাদের এখানে বিকাশ দিয়ে যদি দেই, ঠিক আছে, বিকাশটা চলে আসলো, বিকাশ নাম্বার দিয়ে দিল, ট্রানজ্যাকশন আইডি একটা দিয়ে দিল, তারপর এখানে কিছু ইনফরমেশন চাইবে, এগুলা কিন্তু অটোমেটিক চলে আসছে, দেখছেন, রেজিস্ট্রেশন করা থাকে, ওকে। পাসকোড, সিটি ঢাকা, বাংলাদেশি দেওয়া আছে, এটা দেওয়া আছে, ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লাই নাও,
অ্যাপ্লাই নাও এখানে দিলে হবে, এখানে দিলে হবে, কিন্তু এখানে কি হাউস নাম্বার চাইছে না? আচ্ছা বেশি, ওখানে 2A হাউস 56 কমপ্লিট হওয়ার পরে আমরা এরকম দেখতে পাবো। তো এটা যেহেতু কাস্টমার ইয়াম, তো আমাদের যেটা অ্যাডমিনই থাকবে, অ্যাডমিন আছে এখানে। ওকে, তো অ্যাডমিনের আমরা আসবো কমার্সের এখানে, কমার্সের এখানে আসার পর অর্ডারে ক্লিক করব। অর্ডারে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে আম্বের খাতুন একটা কি পেমেন্ট করছে। ওকে, এটা অন হোল অবস্থা আছে। তো এটা আমরা যদি ক্লিক করি এখানে, ওকে, ক্লিক করলে দেখতে পাবো যে কোন নাম্বার দিয়ে পেমেন্ট করছে এবং কত টাকা পেমেন্ট করছে সেটা আমরা দেখতে পাবো। ওকে, এই যে এখানে টোটাল টাকা দেওয়া আছে। এরপর যেটা আছে সেটা হলো যে আমরা এটাকে অ্যাপ্রুভ করে দেব। ঠিক আছে, এখন আমি যদি মেলটা দেখি এটার, যে এখানে কোনো মেল আসছে কিনা অর্ডারের জন্য কাস্টমারের কাছে, তো এখানে মেলটাতে আমি যদি ঢুকি, কাস্টমার কি মেল পেয়েছে কিনা এ পর্যন্ত, এই যে কাস্টমার কিন্তু একটা ইমেল পেয়ে গেছে। ঠিক আছে, কাস্টমার ইমেল পেয়েছে যে তার ভিসার কত টাকা পেমেন্ট করছে, এটা সে পেয়ে গেছে। ওকে, তো দেন এরপরে আমরা প্রথমে যে অ্যাকাউন্ট তৈরি করছে সেই অ্যাকাউন্টটার ইয়াটা চলে আসছে এখানে। তারপর এখানে যে পেমেন্ট করছে পেমেন্টটাও পাইছে। এরপর আমরা যেটা করব যে টাকাটা আমরা আগে কনফার্ম করব যে আমাদের অ্যাকাউন্টে আসছে কিনা। আসার পর এখানে আমরা যদি করছি হ্যাঁ ঠিক আছে, তাহলে কমপ্লিট করে দেব। ঠিক আছে, দিয়ে আপডেট দিয়ে দেব। ওকে, আপডেট দেওয়ার পর আমরা এখানে নিচে একটু দেখব, নিচের দিকে আসলে দেখতে পাবো যে পিডিএফ ইনভয়েস, তারপরে পিডিএফ প্যাকিং স্লিপ। তো আমরা এই পিডিএফ ইনভয়েসে যদি ক্লিক করি, এখানে ওই যে পেমেন্টের ফিটা দেওয়া আছে এবং নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে। তাহলে এটা এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ওকে, সেভ। এরপর আমাদের অ্যাডমিনের এখানে আসবো, আসার পর আমাদের যে কাস্টমারের এখানে আসবো, আসার পরে এখানে যে আমরা আপডেট করার পর কিন্তু এখানে একটা মেল চলে আসছে। ওকে, তারপরে এ পর্যন্ত 3টা মেল চলে আসছে। এরপরে আমরা যেখানে যাব সেটা হলো যে কাস্টমারের ইয়াটা চেঞ্জ করব, ড্যাশবোর্ডটা। তো এখানে আসার পরে আমরা যদি ওয়েবসাইটে আসি, আসার পর আমরা মাই অ্যাকাউন্টে যাব, কারণ অ্যাকাউন্টের আমাদের সব কিছু চেঞ্জ করা লাগবে। এই যে আমাদের এখানে চলে আসছে মাই অ্যাকাউন্ট। ঠিক আছে, এই যে আমাদের এটা ছিল, সব কিছু এগুলো চেঞ্জ করছি, কিন্তু এখানে যে এই পিডিএফটা আছে, ঠিক আছে, এই পিডিএফটা আমাদের কি করতে হবে, যে পিডিএফটা আমরা ডাউনলোড করছি সে পিডিএফটা এখানে দিয়ে দেবো। এটা দেওয়ার জন্য কি করতে হবে আমাদের, এটা এডিট পেজে যাব আমরা।
আসার পর এডিট উইথ এলিমেন্টর, ওকে। আসার পর আমরা এখানে যে প্রথম যে পিডিএফটা আছে, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব এই পিডিএফে। এরপর আমরা এখানে একটা ওই পিডিএফের লিঙ্কটা এখানে দেব। তো এই পিডিএফটা আমরা কিন্তু আগে আমাদের ব্যাকএন্ডে করা লাগবে। তো আমাদের এখানে মিডিয়াতে যাব, এই মেইন অ্যাডমিনের, ঠিক আছে, অ্যাডমিনের এখানে আসার পর মিডিয়া আছে, এই যে মিডিয়া, এই যে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর যেটা আমরা ডাউনলোড করলাম পিডিএফটা, এই যে ইনভয়েস 7, এটা এখানে ছেড়ে দেব। ছেড়ে দিলে এখানে এই যে ইনভয়েস 7 আসছে, এটা ক্লিক করব। ক্লিক করে আমরা ইনভয়েসটা এই সাইডে দেখতে পারবো। আর এখানে দেখেন এই যে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, কপি করব। কপি করার পর আমরা যে এই ইয়াটা, এই যে পিডিএফ ডাউনলোড, এটার এই যে লিঙ্ক দেখছেন না, আগের লিঙ্কটা ডিলিট, কন্ট্রোল এ দিয়া সবগুলো ডিলিট করে দেবো। পরে যেটা লিঙ্ক কপি করে নিয়ে আসলাম এটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ইউজারের এটা আপডেট হয়ে গেল, যে অ্যাপ্লিকেশন লেটারে যেটা সেটা সে এখান থেকেও দেখতে পাবে, এবং সে তো মেলে পাইছে অলরেডি। ওকে। এরপরে এগুলা কিভাবে আপডেট করব, এই যে এই পিডিএফগুলা, হ্যাঁ, এই পিডিএফগুলা কিভাবে দিব, তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এখানে আমরা আগে পে নাওতে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, এটার আমরা ওয়েবসাইটে যাই, দ্বিতীয় পেমেন্টটা, ঠিক আছে। তো আমরা মাই অ্যাকাউন্টে আসবো। ওকে, মাই অ্যাকাউন্টে আসার পর যখন কাস্টমার এটা পেমেন্ট করতে আসবে, পেমেন্ট করলো, দেখেন কত 5000, কি পেমেন্ট ফর জব অফার লেটার, এই জন্য পেমেন্ট করবে 5000। তাহলে পেমেন্টে গেল। পেমেন্টে যাওয়ার পর সেভাবে এগুলা সব কিছু আগের ইউজার হয়ে থাকলে এগুলো চলে আসবে, আর না থাকলে এখান থেকে দিয়ে দিবেন ইনফরমেশনগুলো, ঠিক আছে। তারপর বিকাশের এটা দিয়ে দিবেন, বিকাশের নাম্বার দিয়ে কিন্তু কাস্টমাররা এটা কি পূরণ করবে। ওকে, পূরণ করার পর অ্যাপ্লাই নাও দিবে, এটা মানে দ্বিতীয় চলে আসছে এই জন্য। ওকে, পেমেন্ট ওকে হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যদি আমাদের ইমেইলে যাই, কাস্টমার ইমেইলে দেখবে যে তার 5000 যে দিছে সেটা কিন্তু সে ইমেইলে পেয়ে গেছে। ওকে, তো যখন সে সেটা ইমেইলে পেয়ে যাবে তখন সে এটা ডাউনলোড করতে পারবে, তখন আপনি কি করবেন, এখানে ডাউনলোড বাটনে এটা ইনপুট করে দেবেন। কিভাবে,
ওখানে যাবেন, যাওয়ার পর এই কাস্টমারের এই যে এই বাটনে ক্লিক করবেন। তো আপনার যে পিডিএফ যেটা দেওয়া থাকবে, হ্যাঁ, এই যে এখানে পিডিএফ, আপনার যে পিডিএফটা, সেই পিডিএফটা কী করবেন, এখানে এই যে মিডিয়াতে এসে, ওকে, এই যে মিডিয়াতে এসে ওটা ছেড়ে দিবেন। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পর সাপোজ ধরেন আপনি নতুন একটা দেখাই, কিংবা ধরেন আমি যে কোনো একটাই যাই, যে এই পিডিএফ আপনি একটা পিডিএফ বানাইছেন, ওই পিডিএফটা এখানে দিবেন। তো সেটার জন্য কি করতে হবে, আপনার ওই পিডিএফটা আগে এখানে নিয়ে আসতে হবে। যে এই পিডিএফটা ধরো সাপোজ ধরেন আমি আপনি যে পিডিএফটা দেখাবেন সেই পিডিএফটা এখান দিয়ে ছেড়ে দিবেন। দেওয়ার পরে সেম ওই আগের মতোই এটা এই পাশে থাকবে সবসময়, বাম পাশের কর্নারে। তারপরে এখানে ক্লিক করবেন, আপলোড হয়ে গেল। তারপর এখান থেকে যে কপি ইউআরএল করবেন, ইউআরএল নিয়ে সেইটা তখন আপনি ওই কাস্টমারের এতে বসে দিবেন, কন্ট্রোল ভি। ঠিক আছে, তারপর পাবলিশ করে দেবেন। পাবলিশ করলে কাস্টমারকে একটা মেল দিয়ে দিবেন আপনারা, যে এটা অ্যাভেলেবল হয়ে গেছে। আপনারা কিংবা আপনারাই ফোন দিবে কিংবা জানবে যে আমরা কখন ডাউনলোড করতে পারবো। আপনারা 1-1 ঘন্টা সময় নেবেন, এইটা ধরেন 2 মিনিটের মধ্যে করে দিয়েই তখন তারা সেটা দেখতে পাবে। ওকে, তো এখন দেখেন এটা কিন্তু এই যে এরকম সাইন আছে, এটা আমি এখন যদি রিলোড দেই, ওকে, রিলোড দিলে কিন্তু সাদা চলে আসছে। সাদা মানে এখন সে ডাউনলোড করতে পারবে। এখন যদি এখানে ক্লিক দেই, তাহলে কিন্তু এই যে আমি এই যে পিডিএফটা করছিলাম সেই পিডিএফটা সে দেখতে পাবে। হ্যাঁ, এটা যেহেতু আপনার জব অফার লেটার থাকবে, ওই লেটারটা দেখতে পাবে যেটা দেবেন। তারপরে এটা আপনি এই যে এখান থেকে ডাউনলোড করতে পারে, ডাউনলোড ইমেজ এই যে দিলে আবার সে ডাউনলোড হয়ে যাবে তৎক্ষণিক। ওকে, তো এটা এইগুলা সেম প্রসেস, এইগুলা যতগুলো আছে এগুলা এরকমই। ধরেন আগে কাস্টমার যখন ডাইরেক্ট পেমেন্ট করবে তখন আপনারা দেখতে পাবেন। দেখার পরে আপনারা যদি ওয়ার্ক পারমিটের যে পিডিএফ সেটা এই মিডিয়াতে ছেড়ে দেবেন। মিডিয়াতে ছেড়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কপি করবেন। কপি করার পর তখন ওই কাস্টমার এখানে আসা এই লিঙ্কটা দিয়ে দিবেন এখানে। ঠিক আছে, এখানে ক্লিক করলে এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্ক দিয়ে দিলে তারপরে তখন করতে পারবে। এগুলো সব একটা একটা করে এইভাবেই আছে। ওকে, তো এই ভিডিওটা এ পর্যন্তই। পরে ভিডিও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দেখাবো।